আমি আল্লাহ ফজরে ডাকছি ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বান্দায়, আমার বান্দা মসজিদে যায় নাই। আসরে ডাকলাম আসো, আসে নাই। মাগরিবে ডাকলাম, আসে নাই। এশায় ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর। আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি। ও আল্লাহ দুনিয়ার মায়ায় পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়ে গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়। মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক, জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে, একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে। সাপ আঘাত করবে আর বলবে রে নাফরমান। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক তুমি কেন পারো না? ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোনো দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো।
চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ومرضى মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন, আয় আল্লাহ কারা কারা আপনার ঘরে হাজির। আয় আল্লাহ বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে। এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে নাই, আরামের বিছানা বাদ দিয়ে আসছে। দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বাড়িওয়ালার গেট বন্ধ। ও আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা জীবনটায় গুনায় গুনায় কাটাইয়া সর্বনাশ। মনে হয় আবার মতো গুনাহগার এই ময়দানে কেউ, গুনার কারণে আমার হাতটা না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। আমার গুনার খবর স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না। আমার গুনার খবর আমার সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ আপনি কত দয়ার মালিক। এত গুনাহ করেছি, আপনি রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই। ও আল্লাহ সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দেন নাই। আজকে আমরা নরম হইয়া লজ্জিত হইয়া আপনার কাছে আসছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো। ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ
মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক, আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন এবং আমাদের যতটা খানা সব পবিত্র, পিওর এবং কাভার লাগায় দিছেন। ভাত খাবা, চালটা কাবারে লাগানো, কাবারে আছে নাম কি? রুটি খাবা, গম থেকে, গমটাও কাভারে আটকানো। বাহিরের কোনো ময়লা গিয়া যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায়। তুমি মাছ খাবা, কাবার লাগানো, কাবার ছুটায় মাছ খাও। কাবার আছে না নাই? বান্দা, তুমি গোশত খাবা, কাবার লাগানো, চামড়া খুলো। মাছও কাবার লাগানো। শাক পাতা খাও, এটাও কাবার লাগানো। প্রশ্নকারীরা বলবা, হাফিজ ভাই কিছু শাক আছে এটি কাবার নাই, শুদ্ধা সব খায়। যেমন কচু শাক, কয়টা এমন খানা, যেই খানাটা যেই আমাদের রিজিকের মধ্যে, যেই পিওর পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না। এটা খাবার দরকার নেই, এটা থাকবেই না। কচু পাতায় কোনো ময়লা থাকে? এরপরও যদি কোনো ময়লার সন্দেহ লাগে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীর যত পাউডার লাগাও, পিওর পানি না দিলে তৃপ্তি হবে না। সে পানিও দিছি আমি না তোমার সরকার? কে দিছেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এবার আসেন, ভাত খাবেন, রুটি খাবেন, তরকারি, মাছ, গোশত, এটি খাওয়ার পরও বাঙালির আর চাহিদা আছে? কি বলে তাড়াতাড়ি ফল। কি খাবে? আম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, বেদানা সব কাভারে লাগানো, ঠিক নি? আঙ্গুর কাবার দিয়া বানানো, অ্যাপেল খাও কাবার লাগানো, কাঁঠাল খাও কাবার লাগানো, তরমুজ খাও কলিজা ঠান্ডা করো, পানীয় জিনিস কাবার লাগানো, কলা খাও কাবার থেকে ছুটাও, নারিকেল খাও কাবারে, পানি পান করো ডাবের পানি। কাবার কি কাবার? হায়, ডিগ্রির উপরে রৌদ্রের তাপ, পানি পর্যন্ত গরম, ছাদের উপরে ট্যাঙ্কির পানি গরম, দিলেই চান্দি গরম। কিন্তু নারিকেল গাছের আগায় তাকায় দেখো, দুনিয়ার কোনো গরম নারিকেলের পানি, ডাবের পানি গরম করতে পারে না। এক এলাকার পানি এক রকম স্বাদ, আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ, আয়রন কম বেশি। চাপাবাজি সবাই করে, লাভ কি? এই যে বোতলের পানি আমরা পান করি, 100/100 ভেজাল মুক্ত বলা যায় না। আবার জমিনের পানি আমরা পান করি, এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম, আর এক জায়গার পানি মিষ্টি বেশি, আবার এক জায়গায় লবণ। তো সারা দুনিয়ায় ঘুরো, তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন, কারোর মুখে অরুচি হবে না, ডাবের পানি। পৃথিবীর কেউ বলবে এটা অরুচি, কোথাও মিষ্টি কম, কোথাও বেশি, কোথাও লবণাক্ত, কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য। এবং কি পরিমাণ ফায়দা, উপকার শরীরের জন্য। সব ডাক্তারের এক আওয়াজ, ডাবের পানি খাও, ডাবের পানি দিয়ে গোসল করো।
এই আকাম করেন না যুবক বাবারা, সারা রাত মোবাইলে যারা আকাম করো, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা করো সারা রাত মোবাইলে তাকায়া, এই এলাকায় চলে না? আল্লাহ হেদায়াত দান করুন। ডাবের পানি চেহারায় লাগায় ঘুমান, পৃথিবীর কোনো মেডিসিন দরকার নেই, চেহারায় কোনো রোগ হবে না। ডাবের পানি দিয়ে কণ্ঠনীয় গোসল করো, মৃত্যু পর্যন্ত চামড়া ঢিল হবে না। এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে, তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার, কত সুস্বাদু। যদি মাতুয়াইলের মুসলমান, কবরস্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাল ভেজাল, আল্লাহর জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই, আমরা নিমক হারাম মানুষেরা ভেজাল করেছি। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এ আল্লাহরে চিনেন না? চিনেন? কেউ আল্লাহরে চিনেননি? আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের বানাইছেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজজাহা মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে। যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা, ঘুমের ভিতরেও টাকা, ঘুমের মধ্যেও কি টাকা 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 করে একটা চিৎকার দেয়। বউকায় কি হয়েছে খবর নাই। ঘুমের ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ মনে পড়ছে বিলকিসের সিংহাসনে স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, মোটামুটি মুখে দিবে, ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকায় গেছে। যারা নারীর পাগল, 24টা ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা বাড়ির পাগল, এরা সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা। এক ফ্ল্যাট হয়েছে আর এক বাড়ি, আর এক দরকার, ঢাকায় দরকার, কক্সবাজার দরকার, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, দুনিয়া সব দিলেও পেট ভরে না, চোখ ভরে না। যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতার চেয়ার গেলনি, গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে পাবো। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব পাগল, দুনিয়ার কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে যুবকরা ইফটিজিং করতেছে। এই আমারে তোরা এত ডিস্টার্ব করো, আমি তোদের কি ক্ষতি করলাম? বলে না, ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? সুন্দরী মেয়েটা বলে, আরে আমি কি সুন্দরী, আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে, আমার ছোট বোন, পেছনে যা। ওরা পিছনে তাকাইছে, ও জুতা খুললে মনে ভিডা,
ধাম করে লাগাই দিছে জুতা দিয়া। আসলে তুই আমার আশেক না, তুই তো আমার পাগল না, তুই তো সৌন্দর্যের পাগল। তুই তো আমার আশেক না, তুই তো আমাকে চাও না, তুমি আমার সৌন্দর্য চাও। এই জন্য একজনে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, এই যুবক বুঝনি কিছু, ভালো করে বুঝিস। আর কপালটা সবসময় খোলা রাখবি যেন জুতার বাড়িটা টাইম মতো খাইতে পারো। আল্লাহ হেদায়াত দান করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরির যুবক, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও